যুক্তরাজ্যত বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মিলিয়ন টিয়ার সম্পদ বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে তার বিরুদ্ধে ইতিমধ্যে ব্রিটেনত অর্থ পাচারের অভিযোগ উঠে বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করিবার পর যুক্তরাজ্য তার বিশাল সম্পদ সাম্রাজ্যর বিষয়ক সামনে আইয়ে সাইফুজ্জামানের নামে আছে 17 কোটি পাউন্ড মূল্যর 3 শতাধিক বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট, যা এখন ব্রিটিশ প্রশাসনিক প্রক্রিয়ার আওতাধীন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনত জানানো হয়ে সাইফুজ্জামানের মালিকানাধী সৌয়া আবাসন কোম্পানি প্রশাসনিক নিয়ন্ত্রণে আছে। গত জুনত যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ তার বেশ কিছু সম্পদ জব্দ করছে, যার মধ্যে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকাত 11 মিলিয়ন পাউন্ড মূল্যর বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটস রবিয়া এলাকাত বোথ ফ্ল্যাট আছে। অপরমিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এইসব অভিযোগ অস্বীকার করি দাবি করছে তার সম্পদগিন বৈধ অর্থ হইতে অর্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি চালানোর। তিনি জানাই বর্তমানে যুক্তরাজ্যের গ্র্যান্ড থর্টন প্রতিষ্ঠান এসব সম্পদ বিক্রির মাধ্যমে তার দেনা সুদর হাজগরের। ঋণদা তলর মধ্যে আছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যারা $350 মিলিয়ন ফেরত ছাড়। সম্পদ বিক্রি হইতে প্রাপ্ত অর্থ ঋণদাতার অর্থ পরিশোধত ব্যয় করা হইব। যুক্তরাজ্যের বিভিন্ন শহরত তাহা এসব আবাসিক ভবন এখন প্রশাসকের নিয়ন্ত্রণে আছে এবং বিক্রির মাধ্যমে দেনা সুদর কার্যক্রম ত্বরান্বিত। এই সম্পদের মাধ্যমে সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের যেই অভিযোগ উঠে তা আন্তর্জাতিক সম্পদের তদন্তর অন্যতম গুরুত্বপূর্ণ কেস হিসেবে বিবেচিত। C+ TV, চট্টগ্রাম।